কি করবো সন্তুষ্ট হন, এই বিষয়গুলো আমি ভালো করে জেনে আমি কি করবো, এইভাবে আমল করবো। কারণ নিজামুল মুলক বাদশাহ আলী মাদ্রাসা করছিলেন, সংক্ষিপ্ত বলতেছি যে গাজালি রহমাতুল্লাহ, ইমাম গাজালি রহমাতুল্লাহ, ওনার ব্যাপারে ঘটনা ইতিহাসে আসছে। উনি পড়ালেখা করতেছিলেন, নিজামুল মাদ্রাসায় রাখবে না, মাদ্রাসা এখন কি জন্য হচ্ছে, একজন কাজী হবে, সরকারি অধিকার করবে, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে। কিন্তু একটা ছেলে কোলায় বসে পড়ে, তার কাছে গিয়ে সালাম দিছে, সালাম দেওয়ার পরে সালাম জবাব দিয়ে আবার দেখা হয়। তো বাদশাহ ছদ্ম বসে গেছে, জিজ্ঞেস করছে, ভাই আমি আসলাম তোমার কাছে, আপনার সাথে তোমার কথা বলার সময় নাই, সুযোগ নাই, তো তুমি কেন কি করতেছো? করতেছি। কি করতেছো? কোরআন হাদিস পড়ো, এই জন্য করতেছো। তার উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য যে আল্লাহ পাকের হুকুম কি, আল্লাহ পাকের নিষেধ কি, রাসূলের সুন্নাত কি, রাসূলের সুন্নাতের খেলাফ কি, এগুলো সব জানবো, মানবো, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমল করবো। এই উদ্দেশ্যে আমি লেখাপড়া করতেছি। তখন এই বাদশাহ খুশি হয়েছে, মাথাটা ঠিক আছে, বাদশাহ হিংসা করে নেই। এই ছেলেটাই ইমাম গাজালি রহমাতুল্লাহ। এই জন্য ইখলাসের একটা গুরুত্ব, একটা ছেলে যদি থাকে তাহলে মাদ্রাসা বাকি থাকার জন্য কবুল হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ভাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা যারা কাজ করছি এখানে যে কাজ করতেছি না কেন, ইখলাসের কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে দ্বীনি কাজ, ইবাদত, বন্দেগী, জিকির আজকার যা আছে এই সবগুলোকে আল্লাহ আমাদের ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাসবিহুন ওয়া আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله